গুড মর্নিং এভরিওয়ান, তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি প্রিয়াংশার বিয়ের ভ্লগ। বিয়ে বাড়ি হয়ে গেছে জানুয়ারিতে আর আমি শেয়ার করব এটা ফেব্রুয়ারিতে। তো যাই হোক, বেশি বকবক না করে চলো ভ্লগটা তোমরা দেখতে থাকো। বিয়ের দিন সূর্য ওঠার আগেই তো অধিবাস হয়, আর সেইখানে খই, চিড়ে, দই, তারপরে মিষ্টি এইগুলো সব দিয়ে মাখিয়ে যে ব্রাইড আছে তাকে খাওয়ানো হয়। তো এইখানে মহারানী এগুলো খাচ্ছে, আর যেহেতু সকালবেলা এত মিষ্টি খাওয়া যায় না, তো ও অল্পই খেয়েছে আর আমরাও এক দুগাল করে খেয়েছিলাম। একটু গল্প টল্প করে ঘুমাতে চলে গেছিলাম, আর একদম সকালবেলা উঠে রেডি হয়ে আমরা চলে আসি বিয়ে বাড়িতে। আর সেইখানে আমরা করে নিই ব্রেকফাস্ট। মেনুতে কি ছিল তোমরা তো সেটা এতদিনে জেনেই গেছো, কারণ আমি ভিডিওটা পোস্ট করে দিয়েছি। তো সেখান থেকে খেয়ে দিয়ে আমরা বাড়ির সবাই মিলে চলে এলাম বাড়িতে, কারণ এইবার আমাদের স্নান করে রেডি হতে হবে। বাড়ি এসে আমি সোজা চলে গেলাম স্নানে, আর আজকে আমি করব শ্যাম্পু, কারণ আমার মাথাটা এতটাই তেল হয়ে গেছে যে এবার তেলে ভাজা ভাজা যাবে। আর এইদিকে আমাদের ব্রাইড চলে এসেছে শাখা পলা পরে, আর ওর হাতটা এত সুন্দর লাগছিল যে তোমাদের কি বলবো। তো বাড়িতে এসে আগে বাড়ির যেই মন্দির আছে সেই ঠাকুরকে প্রণাম করে ও ঘরে ঢুকলো। তারপর তো এইদিকে তো আমার স্নান কমপ্লিট, এইবার আমি করব স্কিন কেয়ার। আর তারপরে আমি রেডি হতে বসেছি গায়ে হলুদের জন্য। গায়ে হলুদে আমি এই ভীষণ সুন্দর একটা হলুদ রঙের ড্রেস পরবো, আর তার সাথে একদমই সিম্পলভাবে সাজবো। তো আমি এখানে রেডি হয়ে গেছি, তোমাদের একটু পরেই দেখাচ্ছি আমার লুকটা। আর নিচে নেমে দেখি এখানে প্রিয়াংশার বৃদ্ধি হচ্ছে, আর তারপরে ওদের বাড়ি থেকে চলে এসেছিল তত্ত্ব, মানে ছেলের বাড়ি থেকে। আর এইখানে হচ্ছে সেই তত্ত্বগুলো। আর এই যে আমাদের মিষ্টি ব্রাইড, ওকে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম মাঠে, আর এইটা হচ্ছে আমার ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে কেমন লাগছে। আর এইটা হচ্ছে আমার মেহেন্দি। এই মেহেন্দিটা আমাকে দিশাই পরিয়ে দিয়েছে। আমি একদম সিম্পল বলেছিলাম ওকে, আর ও সেইভাবেই পরিয়ে দিয়েছে। ভীষণই সুন্দর হয়েছে। ও কিন্তু প্রফেশনাল মেহেন্দি আর্টিস্ট না, বাট স্টিল ও ভীষণই সুন্দর পড়ায়। তোমরা চাইলে ওর কাছে পড়তেই পারো। তো সেইখানে ফটো ভিডিও কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে চলে গেলাম জল ভরতে। আর এই টাইমটা কিন্তু আমরা ভীষণ আনন্দ করেছি বাড়ির সবাই মিলে। আর কোনো কারণবশত ব্যান্ড পার্টি হয়নি। আর আমরা যেন কী করেছি, আমরা ব্লুটুথ নিয়ে গেছিলাম। এটা আমার একটা বৌদির বুদ্ধি। ওই ব্লুটুথ দিয়ে আমরা রাস্তায় গান চালাতে চালাতে নাচতে নাচতে গেছি, আর ভীষণই মজা করেছি। আগে তোমরা কিছু রক ক্লিপস দেখে নাও, তারপরে আমি আবার তোমাদের সাথে ভিডিওটা তো সেখানে গিয়েই তো সবাই যা যা রিচুয়ালস সেইগুলো শুরু করে দিয়েছে। আর এইটা হচ্ছে লালা, আমাদের বাড়ির মেন অ্যাট্রাকশন। তো এইখানে সব কমপ্লিট হয়ে গেলে আমরা আবার ড্যাং করে নাচতে নাচতে চলে গেছিলাম যেইখানে বিয়ে বাড়ি সেইখানে। যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, তো সবার প্রথমে আগে আমরা লাঞ্চ করে নিলাম। আর লাঞ্চে কী কী খেয়েছি তোমরা তো আগের ভিডিওতে দেখেই নিয়েছো। আর তারপরে এখানে গায়ে হলুদের রিচুয়ালসটা শুরু হলো। বিয়ে বাড়ি আসবেই কিন্তু ভালো লাগে, বাট হঠাৎ করে যেই চলে আসে, মানে জাস্ট তাড়াতাড়ি করে বিয়ে বাড়িটা কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু মনটা আমাদের একটু হলেও খারাপ লাগে। তো এক এক করে ওকে এখানে হলুদ মাখানো হচ্ছিল, সব রিচুয়ালস ছিল সেইগুলো করানো হচ্ছিল। দেন আমরা সবাই মিলে একটু হলুদ মাখলাম, আর তারপরে সেখান থেকে বেরিয়ে পড়লাম। আর এইবার আমি যাচ্ছি বাড়ি। তো আমি, মা, বাবা তিনজনে মিলে একসাথেই বাড়িতে চলে এসেছি। আর তারপরেই আমি আগে করে নিয়েছি ব্রাশ, কারণ অনেকক্ষণই হয়েছে যে আমি লাঞ্চ করেছি। চলো এবার আমি আমার ফেসটা ক্লিন করি, আর তার জন্য আমি ইউজ করছি বায়োডার্মার এই মাইসেলার ওয়াটারটা। আর তোমরা দেখেই নাও যে কতটা হলুদ বেরিয়েছে। আর আজকে ইউজ করছি এই গ্ল্যাম ওয়েদার পিল অফ মাস্কটা। এটা কিন্তু ভীষণই ভালো, তোমরা অবশ্যই ট্রাই করো। তো এইবার আমি ঝটপট রেডি হয়ে পৌঁছে যাই বিয়ে বাড়িতে, আর গিয়ে দেখি বর এসে গেছে। আর এখানে সবাই মিলে গেট ধরেছে। অবভিয়াসলি এটা তো করতেই হবে, এটা না করলে আর কিসের বিয়ে বাড়ি তোমরাই বলো। তারপর তো আমি চলে গেছিলাম স্টার্টার খেতে। আমি ওখান থেকে অনেক রকমই খাবার দাবার খেয়েছি। আর এই যে এখানে আমি খাচ্ছি, এইখানে হচ্ছে দিশা, ওকে ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে আছে রূপা কাকি, ওকেও সুন্দর লাগছিল। আর চিনিকে তো লাগছেই সুন্দর। তো এবার আমরা গেছিলাম বিয়ে দেখতে, সেখানে আমরা কিছু ফটো তুললাম, ভিডিও করলাম, আর তারপরে চলে এলাম ফুচকা খেতে। আর তারপরে আমি বাড়িতে এসে আমার গলার হারটা চেঞ্জ করে কানেরটাও একটু চেঞ্জ করি, তারপরে আবার পৌঁছাই, কারণ আমার গলাটা খুবই ফাঁকা ফাঁকা লাগছিল। এইবার তোমরা বলো যে আমাকে কেমন লাগছে। এর মাঝে কিন্তু বিয়ের অনেক রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে। আমি ছিলাম না, বাট আমি ক্লিপ তোমাদের জন্য অ্যাটাচ করে দিচ্ছি। শুভ দৃষ্টি
মিষ্টি, মালা বদল আর এই সিঁদুরদানের পরে কিন্তু প্রিয়াংশাকে এত সুন্দর লাগছিল, মানে তোমরা একটু কমেন্ট করে বলো যে ওকে কতটাই মিষ্টি লাগছে দেখতে। তো তারপরে তো আমরা সবাই মিলে ভীষণ নাচানাচি করলাম, অনেক মজা করেছি, আর এমন আমার নাচের ঠেলা যে আমার গলার হারটা ভেঙেই গেছে। অ্যান্ড দেন সবাই মিলে আমরা ডিনার করলাম, তারপরে একটু গল্প করলাম আর চলে এলাম বাড়ি। দেখা হবে আবার পরের ভিডিওতে, টাটা।